উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন নয়াপাড়া প্রগতি রোডে স্বামীর ঘরে গৃহবধূ কাজলী দেব হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের জোর কালভার্ট এলাকার গৃহবধূ রহিনা পারভিন বয়স ২০ তার রহস্য মৃত্যুর অভিযুক্তরা এখনো পলাতক। ঘটনার প্রায় ২ সপ্তাহ পেরিয়ে গেলেও স্বামী সহ অভিযুক্ত ৫ জনের মধ্যে ভাসুরকে আটক করে দায় সেরেছে ধর্মনগর থানার পুলিশ। ন্যায় বিচারের কাতর আর্জি জানিয়েছে গৃহবধূর বাবা মা। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ১১ মাস পূর্বে কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল সুফান ও পাতারুন নেসার ছোট মেয়ে রহিনা পারভিনের বিয়ে হয় ধর্মনগর জোর কালভার্ট এলাকার মৃত আশিক মিয়ার ছেলে জব্বর মিয়ার সাথে। সামাজিকভাবে বিয়ের সময় রহিনার বাবা মা অনেক সামগ্রী দেন মেয়েকে। বিয়ের পর কয়েক মাস ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। পরবর্তীতে স্বামী জব্বর মিয়া শ্বশুর বাড়ি থেকে নগদ অর্থ নিয়ে আসার জন্য স্ত্রী রহিনাকে চাপ দিতে থাকে। এমনকি স্বামী ও শাশুড়ি মিলে নববধূ রহিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করে। পরে নববধূ তার বাবা মার কাছে ফোন করে কান্নাকাটি করে বিষয়টি জানালে ঘরোয়া সালিশি বৈঠকের মাধ্যমে ২ ধাপে ৪ লাখ টাকা দেন রহিনার বাবা মা। তারপরও আরও টাকার জন্য রহিনার ওপর চাপ দিতে থাকে স্বামী শাশুড়ি সহ স্বামীর বাড়ির লোকজন। এদিকে রহিনার বাবা আব্দুল সুফান ও মা পাতারুন নেসা জানান, চলতি মাসের ৮ তারিখ রবিবার সকাল 11:15 নাগাদ রহিনা মায়ের কাছে ফোন করে তার ওপর অত্যাচারের কথা কেঁদে কেঁদে বলার সময় তার স্বামী মোবাইল ফোনটি কেড়ে নেয়, যা তিনি ফোনের অপর প্রান্ত থেকে টের পান। তারপর ঠিক 12:41 নাগাদ রহিনার ননদের বর আনোয়ার হোসেন তাদেরকে ফোন করে বলে তাদের মেয়ে রহিনা নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মেয়ের মৃত্যুর খবর শুনে দ্রুত মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে তারা দেখতে পান তাদের মেয়ে ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছে, আর তার ফোনটি পাশের সোফায় পড়ে রয়েছে। তাছাড়া তার গলায় ওড়না বাঁধা। তবে স্বামী সহ শ্বশুরবাড়ির সকলেই বাড়ি থেকে পালিয়ে যায়। তারা দেখতে পান মৃত রহিনার গাল ও শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন ও ক্ষত রয়েছে। ততক্ষণে ধর্মনগর থানার পুলিশ সহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়। সাথে সাথেই মৃত গৃহবধূর মা ধর্মনগর মহিলা থানায় মেয়ের স্বামী জব্বর মিয়া, শাশুড়ি লায়লা বিবি, ভাসুর রহিম বাদশাহ, আব্দুল সাত্তার ও আব্দুল সাত্তারের স্ত্রীর নামে লিখিতভাবে হত্যার মামলা রুজু করেন। তাদের অভিযোগ, স্বামীর বাড়ির লোকজনদের কথা মতো টাকা না দেওয়ায় তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পুলিশের প্রাথমিক তদন্তে এই ঘটনাটি হত্যাকাণ্ড সুনিশ্চিত হয়েছে। যদিও মহিলা থানার পুলিশ একটি হত্যার মামলা রুজু করে এদিন রাতে ভাসুর রহিম বাদশাহকে গ্রেফতার করলেও বর্তমানে ঘটনার প্রায় ২ সপ্তাহ পেরিয়ে গেলেও বাকি ৪ অভিযুক্তরা এখনো পর্যন্ত অধরা। মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজনদের অভিযোগ, পুলিশকে ম্যানেজ করে অভিযুক্তরা বুক চেতিয়ে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, আর নিজের মেয়েকে হারিয়ে ন্যায় বিচারের আশায় থানার দরজার কড়া নাড়ছেন তারা। তাই অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন স্বজনহারা পরিবারটি। তাই এখন দেখার বিষয়, পুলিশ নগদ নারায়ণের কাছে নিজের ঊর্ধ্বে বিক্রি করে নাকি সঠিক তদন্ত করে স্বজনহারা পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেয়। আব্দুল সুফান, আমি যে সময় পাইছি খবর পাবার লগে লগে আমি গেছি, গিয়া দেখছি আমার বাচ্চাটা উন্না ৫-৬ গাইড দেওয়া। তখন আমি ধৈর্য ধরতাম পারছি না, আমি জায়গা ফিট হয়ে গেছি গিয়া। তখন আমার হুশ হয়েছে, হুশ হওয়ার বাদে আমার এরা জিজ্ঞাসা করছে বা যে আমরা যত প্রচেষণও আছে আমরা সাহায্য করবো, অনুর মেম্বার ফরদানরা কইছে। তখন আমি মানছি না, আমি বলছি আমার একটা আমি ফাঁসি চাই, আমার এটা তারা অত অত্যাচার করলো, আমি টাকা আরও ২ লাখ আমার দাম দিয়েও দিলে, আমিও দিয়া ৪ লাখ টাকা দিলাম ২বারে। তখন আমার মেয়ের উঠে এই অত্যাচার করলা কি আমি ফাঁসি চাই। খারাপ ও আমার দাম দেয় আব্দুল জব্বার। কতজন তারা আসামি হইলে ৫ জন, একজন করছে। এখন আপনারা কি চাই? আমি এখন সাজা চাই, ফাঁসিও চাই। মার্ডারটা তারা আগে মারছে শান্তিমাতায় মারিয়া, এর বাদে তারা গায়ে দিয়ে তুই দিছে। আমি গিয়ে নিজে দেখছি, তোমার ফালাইল মানে পাও লাগাইল রৌডো। আমার তো মেয়ে
কিতা নাম? সুবিনা পারবিন।